আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সারাদিন কাজ করার পর শেষ বিকেলে আল্লাহ তাআলার অশেষ রহমত বৃষ্টি পড়ছে। ভাদ্র মাসে এত গরম পড়ে যে গরমে একদম গা জ্বালা করে। বিশেষ করে যারা রুমের বাহিরে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, একমাত্র তারাই এই গরমটা বুঝতে পারে। আর এই গরমের মধ্যে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। আর এই শান্তিটা উপভোগ করার জন্য সারাদিন কাজ করে শেষ বিকেলে বৃষ্টিতে ভিজেছি। আর অন্যদিকে রাতের জন্য রান্নাও করতে হবে, তাই গাছ থেকে ধুন্দুল সবজি পেরে আনলাম। এদিকে দেখলাম একটা কলার ছড়ি একদম পরিপুষ্ট হয়ে গিয়েছে, সেটাও কেটে নিয়েছি। এখন ধুন্দুল দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ ধরবো। চিংড়ি মাছ ধরার জন্য জাল নিয়ে ভেরিতে নেমে পড়েছি। মাছ তো ধরবই, তার আগে আমি আমার ফলোয়ার্সদের জন্য আমার কাপড়ের বিজনেসে একদম মাথা নষ্ট করা অফার দিচ্ছি। ফুল বাংলাদেশে আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ এমন অফার দিতে পেরেছে। আর আজকের এই অফারটা শুধুমাত্র আমার ফলোয়ার্সদের জন্য। অফারটা হচ্ছে শুধুমাত্র 380 টাকা। একদম পিওর সুতি কাপড়ের মোমবাটি। এই বাটিকের মধ্যে 4টা কালার রয়েছে, সেম ডিজাইনের 4টা কালার। কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কালার। আমি কালারগুলো বলতে পারবো না, তোমরা শুধু দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে। আর সবাই কিন্তু শুধুমাত্র একটা কাপড় অর্ডার করবে, একটার বেশি কিন্তু অর্ডার করা যাবে না। কারণ এর আগের অফারের ভিডিওতে কিন্তু আমি সবাইকে কাপড় দিতে পারিনি, অনেকে কিন্তু আমার সাথে অনেক রাগ হয়েছে। আর এই যে দেখো আরেকটা ডিজাইন, এটাও কিন্তু শুধুমাত্র 380 টাকা করে। একদম বিশাল বড় নামাজি ওড়না। আমাদের এই কাপড়গুলো হচ্ছে 2.5 হাত বহরের একদম সুতি কাপড়, একটুও রং উঠবে না। আর সব সাইজের আপুরাই এগুলো দিয়ে জামা তৈরি করতে পারবে, একদম হেলদি আপুরাও জামা তৈরি করতে পারবে। আর আমাদের এই জামাগুলো শুধুমাত্র আমার ফলোয়ার্সরা অর্ডার করতে হবে, কারণ আমি আমাদের এই জামাগুলো শুধুমাত্র আমার ফলোয়ার্সদের জন্য অফার দিয়েছি। অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে থাকা পেজে ঢুকে ফলো বাটনে ক্লিক করে ফলোইং হয়ে তারপর অর্ডার করতে হবে। আমি আবারও বলছি, ফলো দেওয়া না থাকলে কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না, কারণ আমাদের এই কাপড়গুলো তৈরি করতে যত টাকা খরচা হয়েছে তার চেয়ে অনেক কমে আমি আমার ফলোয়ার্সদের জন্য এই কাপড়গুলো দিচ্ছি। আর তোমাদের অর্ডারের সুবিধার্থে টাইটেলে পেজটা মেনশন করে দিয়েছি, কমেন্টসেও পেজটা মেনশন করা আছে। এখন চলো রান্না বান্নায় ফিরে যাই। রান্না করার জন্য প্রথমে মরিচ টালা টালা করে ভেজে নিয়েছি, তারপর কিছু আলু আর দিয়ে দিচ্ছি সিম, সাথে আবার টমেটো দিয়ে দিয়েছি, কারণ আজকে স্পেশাল একটা ভর্তা করব। কিছুটা লবণ ছিটকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর গাছ থেকে পাড়া ধুন্দুলগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এদিকে আবার ভর্তার সবজিগুলো প্রায় পুড়ে যাচ্ছিল, একটুর জন্য বেঁচে গেছে। এদিকে আবার ধুন্দুলগুলোকে একদম চিপে চিপে ঝান বের করে দিয়েছি। তারপর ছিটকে দিলাম মরিচ, হলুদ, ধনিয়া, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কিছুটা চালের গুঁড়া, সাথে আবার দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখন সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আবার কিছু চিংড়ি মাছ ভর্তার আইটেমেও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিলিয়ে নেব। ভর্তার আইটেমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তারপর কড়াই থেকে নামিয়ে নিলাম। এখন কড়াইটা আবারও চুলায় বসিয়ে দিয়েছি। তারপর কিছুটা তেল গরম করে মাখানো ধুন্দুলগুলো বড়া আকৃতি করে দিয়ে দিলাম। এভাবে ধুন্দুলের বড়া তৈরি করলে খেতে কিন্তু বেশ মজা হয়। আর যদি বাড়িতে ক্ষতিকারক কীটনাশক ছাড়া চাষ করা হয় তাহলে সেই সবজি খেতে আরো বেশি মজা। এখন উল্টে পাল্টে জীবনটা একদম ভাজা ভাজা করে ফেলেছি। তারপর একে একে বড়াগুলো তুলে নিলাম। সেম ভাবেই সবগুলো বড়া তৈরি করে নিয়েছি। এখন ভাজা মরিচে লবণ দিয়ে মরিচগুলো কচলে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলেছি। তারপর ভাজা পেঁয়াজগুলো মাখিয়ে এখন সবগুলো একদম ভালোভাবে চটকে নেব। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কিছুটা কাঁচা সরিষার তেল। এই ভর্তাটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তৈরি করে খাবেন। তো ভিডিওটা যেই পর্যন্তই। আল্লাহর রহমতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।